সবাই থামো, মিয়া ভাই কথা বলবে। বন্ধুরা, আজ একটি ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক মুহূর্ত, কারণ আজ একটি ঐতিহাসিক ক্লাবের নাম ফলক উন্মোচিত হবে। বাকিটা তুই বল। বন্ধুরা, আজ এই ঐতিহাসিক নাম ফলকের উন্মোচন করবেন আমাদের সুযোগ্য মিয়া ভাই ওরফে কদম আলী মুর্শা। তোর না কতবার বলছি আমার নামটা উজ্জ্বল রাখবি। ভাই স্মরণে ছিল না, এরপর থেকে স্মরণে রাখিস। ফেরারি, জি মিয়া ভাই। আসোস তাইলে? হ্যাঁ আসি তো ভাই। কাছে আয়। জি। কানটা মুখের সামনে আন। ফুলের মালা আনছোস? আনছি তো। পড়াস না কেন? এই মালাটা দে তো। তুইও ধর। বাদ্য বাজা। বাজাও। থামো 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 থামো। অবিবাহিত তরুণ সংঘের কুমার, নবীন এবং প্রবীণ বন্ধুগণ, আজ থেকে আমি রঙিন কাপড় বিসর্জন দিলাম। আজ থেকে আমি ঐতিহাসিকভাবে আমার জীবনের সমস্ত রঙিন কাপড় বিসর্জন দিয়ে শ্বেত বস্ত্র ধারণ করিলাম, কারণ সাদা হইল শুভ্র ও সুন্দরের প্রতীক। এবার শপথ পাঠ। আমি শপথ করিতেছি যে আজ হইতে কখনো কোন মেয়ের প্রেমে পড়িব না, তা সে যত সুশ্রী শুভ্র ও সুন্দরী হোক না কেন। ধন্যবাদ। কারণ মেয়েদের হৃদয়ে, মেয়েদের অন্তরে একটুখানি প্রেমের বড় অভাব।
বুঝছি। লাইভ করছি না কেন? এক মিনিট, আমাদের এরকম একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার হচ্ছে। ফেসবুক, আর স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন অন রোড। আমরা দুজনে মিলে বেরিয়েছি উইথ ঠেলা গাড়ি। এই যেটা আমাকে দেখা, আমার বড় বোন আর আমি ছোট, আমরা দুজনে মিলে বেরিয়েছি দুই অসহায় নারী খুঁজতে একটা বাড়ি। দেখি পারি কিনা। হ্যাঁ, আমরা ডিলেট আমি বাই বল ডিলেট কর। ওকে বাই, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে। বাই। গরমে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। বাসা কোথায় খুঁজে পাবো? পেয়ে যাবো। দেখ টুলেট আই, থামো। টুলেট লাভ নেই। এই বাসা দেখে মনে হচ্ছে না এই বাড়িতে আমাদেরকে ভাড়া থাকতে দিবে। ফিরেই যেতে হবে, চল। প্রশ্নই ওঠে না, এই বাড়িতেই থাকবো। শুধু তুই তোর মুখটা একটু বন্ধ রাখবি। আমি তো যাবই না, তুই যাবি, তুই যে কথা বল, যা। তুই বস। কলিং বেল কোথায়? দেখ ওখানেই হবে হয়তো। আই ছোট, কি অবিবাহিত তরুণ সংঘ? বানানটাও ভুল লিখেছে। দেখ, দক্ষী খান উত্তরা। আমার মনে হচ্ছে আমরা এখানে পাবো বাড়ি ভাড়া। রাইট। চলো, এই জিনিসগুলো না আমার। কাকে চাই? অবিবাহিত তরুণকে। জি বলছি। আপনি তো তরুণ না, আপনি একটা বালক। বাহিরে বালক, ভিতরে তরুণ। ও, নাম কি? ফেরারি। ফেরারি আসামি? জি না, ফেরারি অমিত। ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতাম তো, তাই প্রধান শিক্ষক ভালোবেসে ফেরারি টাইটেল দিয়েছে। আর অমিত বাবার। কতলা ভাড়া হবে? ফ্যামিলি, পরিবারে মোট কতজন সদস্য? আমরা দু বোন, আমি বড়, ও ছোট। পৃথিবীতে আমাদের কেউ নেই। বিদ্যুৎ ব্যবহার কম হবে, গ্যাসের ব্যবহার কম হবে, পানির ব্যবহার কম হবে, আত্মীয় স্বজনের কোনো আসা যাওয়া নেই। ব্যাচেলার? মেয়ে ব্যাচেলার? মেয়ে ব্যাচেলার যে ভাড়া দেয় না, মিয়া ভাইয়ের নিষেধ। মিয়া ভাই? এটা আবার কে? এই বাড়ির মালিক। ও, আমরা কি একটু মিয়া ভাইয়ের সাথে দেখা করতে পারি? জি না, উনি শপথ নিয়েছেন কোনো মেয়ের সম্মুখীন হবেন না। মেয়েরা মায়াবিনী, ছলনাময়ী। একদম একদম ঠিক কথা বলেছেন আপনি। মেয়েরা ছলনাময়ী, মায়াবিনী। তারা মায়ার বাঁধনে ছলচাতুরি করে পুরুষের হৃদয় একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেই জন্যই আমরা দুই বোন চাই যে আপনাদের মেয়ে ভাস যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। তাই আমরা একটু মেয়ে ভাইয়ের সাথে দেখা করতে চাই। কিন্তু আমি দেখা করতে চাই না।
আমি চাই না কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে, কারণ মেয়েদের চোখের দৃষ্টি ঐতিহাসিকভাবে ভয়ঙ্কর। আমি যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি। এর আগেও আমি শতবার খুন হয়েছি। আমি চাই না আমার প্রেম নিয়ে নতুন করে কোনো ইতিহাস আবারও রচনা হোক। বাবা মা মারা যাওয়ার পর মুনিয়াকে নিয়েই আমার সংগ্রামের জীবন শুরু। জীবন চালাতে রাজধানী শহর ঢাকাতে আসি, কিন্তু হায়, জীবনের তাগিদে কত কিছুই না করেছি। সেলাই করেছি, গার্মেন্টসে কাজ করেছি, টিউশনি করেছি, কিন্তু নারীরা বড়ই অসহায়। আমরা আগে যে বাসাটায় ভাড়া থাকতাম, বাড়িওয়ালার ছেলে সারাক্ষণ আমাদের দু বোনের দিকে কুদৃষ্টিতে তাকাতো। তাই ওই বাড়িটা আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এখন আমরা পথে পথে ঘুরছি। আপনি যদি অর্থের বিনিময়ে আমাদেরকে একটু আশ্রয় দিতেন, তাহলে বুঝতাম নারীরা এখনো কিছু কিছু পুরুষের কাছে নিরাপদ। বইয়ের ভাষায় কথা বলে লাভ নেই বড়। পুরুষের চোখ থাকে অন্ধ, তাদের বিবেকের দরজা বন্ধ, তাদের প্রতি মুহূর্তে চলে দ্বন্দ্ব। তাই তো নারীদের জীবন আজ হন্তদন্ত। চলো চলো আমরা ফিরে যাই। আজকে না হয় আমরা দুই বোনে এতিম অসহায়ের মতো কমলাপুর রেল স্টেশনে রাতটা কাটিয়ে দিব। না হলে কোনো এতিম আজ এই প্রথমবারের মতো কোন নারীকে তার নারী রূপে দেখলাম। আমি এই মিয়া ভাই বেঁচে থাকতে ছেড়ে আমার বাড়ি কমলাপুর যাবে কোন নারী? আমি কি পারি তা হতে দিতে? না না না। শরণ, জি ভাই। দোতলার রুমটা জলদি খুলে দে। আচ্ছা ভাই। আপনি আপনি কোনো মানুষ না, আপনি একটা পুরুষ। সরি, মানে ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ। আমার নাম মুনিয়া, আর ও আমার বড়। আমার নাম ফারিয়া। আর আপনি? আমার নাম মিয়া ভাই। ওরফে কদমালি বর্ষা। শরণ, জি ভাই। এদিকে এসো। জি ভাই। দেখো জি কি নিউজটা করেছে, দেখেছো? এরই নামটা উচ্চ রাখতে বলেছিলাম। ভাই স্মরণে ছিল না। শরণে দেখো। আসেন আসেন। বর্ষার কদম ফুল আমার খুব প্রিয়। চারিদিকে থই থই পানি, মেঘলা আকাশ, কখনো ঝুম বৃষ্টি, কখনো আবার সূর্যের ঠিক করে একটু হাসি। কাছে কাছে কদম ফুল ফুটে আছে, কি অপূর্ব দৃশ্য। অসম্ভব ভালো লাগে আমার। বড় 1 মিনিট। টাকা
এবার একটু একটু মুখটা ঘোরা। এবার একটু চোখটা নিচের দিকে কর, ওইদিকে। ধর বাদ দে তো, আমি কাজ করছি। হ্যাঁ, যে কাজ করেছিস তুই একটু আগে, বাপরে, আমি তো একদম টাস। বেঁচে থাকার জন্য কত কিছুই করেছি, সেলাই করেছি, গার্মেন্টসে কাজ করেছি, টিউশনিও করেছি। নারীরা কোথাওই নিরাপদ না। আহ আহা, কি তোর অভিনয়! দাঁড়া, অভিনয়টা আরেকবার করতো, ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দেবো, তারপর দেখবি একেবারে লাখ লাখ ভিউ হবে কোনো রকম পোস্ট ছাড়াই। আর তুইও তো কম না। আজকে রাতটা কমলাপুর রেল স্টেশন কিংবা এতিমখানায় কাটিয়ে দিব। আহা, কি আবেগ, চোখ ছলছল করছিল। আর মিয়া ভাই বলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেই না। আর আমাদের অ্যাক্টিং দেখে চোখের পলকেই পড়ছিল না। পরে না চোখের পলক, কি আমাদের অ্যাক্টিং এর ঝলক। শোন, পলক তো তোকে দেখে পড়ছিল না, আমার দিকে তো তাকিয়ে শুধু চোখ মিটমিট করছিল এইভাবে। ওটা প্রেমের দৃষ্টি। আহা প্রেম, তুমি মুনিয়ার কাছে এসো। আধো ঘুমটা আধো লাজে, মায়াবতী এক বধূ সাজে। নিরলে যতনে অতীব গোপনে, তাহারি পাশে বসো। কে এলো? আমাদেরকে কেউ ফলো করেনি তো? হ্যাঁ, আমি আমি তো খেয়াল করিনি। আমি খুলতে পারবো না, ভয় লাগছে। চা, দরজা খোল। না, আচ্ছা, সত্যি সত্যি যদি ওই আগের পার্টি চলে আসে তাহলে তো ধরা পড়লে একদম শেষ। আগের পার্টি চলে আসলে এখন আর কিছু করার নেই। ওরা একসময় দরজা ভেঙে ফেলবে। যা, হ্যাঁ, তুই গিয়ে দরজাটা খোল। কোনো ঝামেলা হলে এটা দিয়ে দিব এক কোপ। বড় কিছু তো দেখতে পাচ্ছি না, কাজটা কেমন জানি ঝাপসা। খোল না, দেখতে পাচ্ছি না তো, ভয় করছে। ভয়ের কিছু নেই, এটা আছে, খোল। খুলবো, এটা দিয়ে একটু ওয়ান টু। আপনি ঘর গোছাচ্ছিলাম। দা দিয়ে ঘর না, গোছানো? মানে পড়েছিল তো। ও, আচ্ছা আচ্ছা, মানে আমি অবশ্য অসময়ে এসলাম, আপনাদের জন্য বাজার করে নিয়ে এসেছি। বাজার? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে না? এই বাজার করে দেখাও। হাড়ি পাতিলও নিয়ে এসেছি, রান্না বান্না করা লাগবে না, কোনো অসুবিধা নেই। নামো, যাও বাজারগুলি ভেতরে রান্না করে দিয়ে এসো। জি ম্যাডাম। সুন্দর করে সব সাজিয়ে রেখো, প্রয়োজনে কুচি কুচি করে রেখো, যাতে আমাদের মেহমানদের কোনো সমস্যা না হয়। এই যে আপনাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে।
সুস্বাগত। আপনাদের শরীর স্বাস্থ্য মন দিল সব ভালো থাকুক, নির্মল আনন্দময় হোক আপনাদের জীবন। বাই বাই। স্বাগতম। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বোন, এখন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এখন রঙে রঙিন হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বোন, এখন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এখন রঙে রঙিন হলো বাউল মন। চাঁদ সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে, শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে। চাঁদ সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে, শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের ওই মাতাল হাওয়া, ফাগুনের ওই মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন, এখন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এখন রঙে রঙিন হলো বাউল মন। হ্যালো ফ্রেন্ডস, আমি জানি তোমরা আমাকে আর বড়কে খুঁজছো, কিন্তু পাচ্ছ না। আমিও তোমাদের বলবো না আমরা কোথায় আছি। বাই। লাইফ শেষ। ছোট, তোর কি মনে হয়? কোন বিষয়ে? আর এই বিষয় এইটা কোনো ব্যাপারই না। হবে তো? হবে মানে হয়ে গেছে। সত্যি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। কে? আমি মুনিয়া। মুনিয়া? মুনিয়া, তুমি ওখানে কি করছো? অপেক্ষা করছিলাম কখন তুমি ছাদে আসবে। দেখো তো আমাকে কেমন দেখা যাচ্ছে। রাতের আকাশে মেঘে ঢাকা চাঁদের মতো লাগছে। কখনো মেঘের আড়াল থেকে ফুক করে উকি দেয়, আবার কখনো উকি দিয়েই লুকিয়ে যায়। ইস, কেন যে এখন বৃষ্টি হচ্ছে না? যদি ঝুম বৃষ্টি হতো তাহলে তুমি আর আমি দুজনে হাত ধরে বৃষ্টিতে ভিজতাম, আর তোমার হাতে থাকতো অনেকগুলো কদম ফুল। সেই কদম ফুলগুলো তুমি আমার হাতে দিয়ে বলতে যে এগুলো তোমার হৃদয়ের মাঝখানে যত্ন করে রেখে দিও। তখন আমি গান গাইতাম, কদম ফুল সোনা দিয়া মন কেন বাঁধাইলি, কদম ফুল। আচ্ছা কদমালি বর্ষা, তুমি কি আমাকে ভালোবাসো? বাসি তো।
কিন্তু সাহস করে না বলতে পারি না। কেন? এর আগে অনেক মেয়ের কাছে ছ্যাঁকা খেয়েছি তো, যদি তুমিও না না না, না না না। আপনাকে আমি সেই কখন থেকে খুঁজছি মিয়া ভাই, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হুট করে আপনার বাসায় উঠে পড়লাম, ভাড়ার টাকাটাও দেওয়া হয়নি, হাত একদম খালি তো। যদি আর কয়েকটা দিন সময় দিতেন তাহলে অ্যাডভান্স সহই দিয়ে দিতাম। ভাড়া নিয়ে কোনো চিন্তাই করবে না। এই মিয়া ভাই যার জন্য করে তার জন্য করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। আরে কয়েকদিন কেন, দরকার হলে কয়েক মাস সময় নাও। আর চাইলে আমি কিছু টাকা ধার হিসাবে দিতে পারি। এই দয়া করে এই টাকাগুলো রাখলে খুশি হব। ছি ছি, এ আপনি কি করছেন? এমনিতে আপনি আমাদের জন্য যথেষ্ট করেছেন। আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সরি, আবেগের চোখে পানি চলে এসেছে। কেউ কোনোদিন এইভাবে ভালোবাসেনি তো। দয়া করে কাঁদবেন না প্লিজ। মেয়েদের কান্না আমি একদম সইতে পারি না। আমার কলিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সর্দি লেগে যায়। আমারও চোখে পানি চলে এসেছে। আপনি টাকাটা ধরুন প্লিজ। নিতে পারি, এক শর্তে। এটা আপনি ফেরত নেবেন? নেব নেব, অবশ্যই নেব। ধন্যবাদ, আপনি আমাকে ভার মুক্ত করলেন। এই ছোট, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা মিয়া ভাইয়ের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। না 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 না, ওকে আর কষ্ট দেবার দরকার নেই। আমি এখন আর কফি খাবো না। আরে আপনি একা কেন কফি খাবেন? আমরা তিনজনে একসাথে কফি খাবো, তাই না বড়? হ্যাঁ, আর আসার সময় ঝালমুড়ি নিয়ে আসবি। মিয়া ভাই মুড়ি খাবে। মিয়া ভাই শুধু মুড়ি খাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মুড়ি নিয়ে আসছি আর সাথে কফি। আজকের রাতটা অনেক সুন্দর। জ্যোৎস্নার আলোতে সারা পৃথিবী থই থই করছে। চাঁদ তারা দুজনেই বেশ রোমাঞ্চিত। চাঁদ বলছে তারা ভালোবাসবে, তারা বলছে বাসি তো, অনেক ভালোবাসি। আমার হৃদয়ে তাই প্রেম ছুঁই ছুঁই করছে। ইচ্ছে করছে সারা রাত তোমার সাথে গল্প করি। এরপর কি হবে রে বড়? সাদা রং নানান রঙে রঙিন হবে। কিভাবে হবে? বাদ্যের তালে তালে ব্যান্ড পার্টি বাজবে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আপনি তো সবসময় সাদা রং পরেন, সাদার উল্টোটাই কিন্তু কালো, আর কালো মানেই অন্ধকার,
খুঁটখুটে কেমন ভয়ঙ্কর ব্যাপার না? আর রঙিন? রঙিন মানে হলো আনন্দ, ফুর্তি। তাই আমরা চাই আপনার জীবনে আবার ফুর্তি ফিরে আসুক। ফুর্তি মানে তো আনন্দ। বাদ্য বন্ধ কেন? বাদ্য বাজা। ফুর্তি মানে? আনন্দ। আর আনন্দ মানে? হুম। সংগ্রামী বন্ধুগণ, অদ্য অপরাহ্ন হইতে অবিবাহিত তরুণ সংঘ দক্ষিণ খান বিলুপ্ত ঘোষণা করা হইল। নেধর, এটা আপনি কি কইতেছেন ভাই? এই তোরা শুনছিস? এই ফেরারি, এই ভাই কি কই শুনছিস? মিয়া ভাই, তাহলে আমাদের কি হবে? ভাই আপনার এই আদর্শ মাইনে আমরা সারা জীবন চিরকুমার থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। ভাই আপনার এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারতেছি না ভাই। আপনাদের মিয়া ভাই এখনো অবিবাহিত, কিন্তু বিবাহিত হতে কতক্ষণ? আপনারা চান না আপনাদের মিয়া ভাইয়ের জীবন রঙিন হোক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই, 100 বার চাই। তাহলে ফুর্তি করেন। এই বাদ্য বাজান। আমি আপনার হাতটা একটু ধরি। কেন? আমার না একটা প্রবলেম আছে। রিক্সা উঠলে আমার মনে হয় আমি যে কোনো সময় পড়ে যাব। সে কারণে যদি হাত ধরতে চান তাহলে রিক্সাটাকে শক্ত করে ধরুন না। এটা ধরার পর তো আরো ভয় লাগছে। আর শুনেন, পড়ে গেলে কিন্তু আপনারই প্রবলেম হবে। আমি পড়ে গেলে আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে, তারপর সেখানে পুলিশ আসবে। পুলিশ আসলে আপনার জেলও হতে পারে, আবার ফাঁসিও হয়ে যেতে পারে। না না, তার চেয়ে বরং আপনি আমার হাতটাই ধরে রাখুন। কিন্তু ঐতিহাসিকভাবে অত্র এলাকায় সবাই মিয়া ভাইকে চেনে, মানে ধরা খেয়ে যেতে পারি আর কি, মানুষজন যদি দেখে ফেলে। আচ্ছা, তুমি না সদরঘাট যেতে চাইলে, কিন্তু আমরা তো অনেকক্ষণ ধরে খালি এই রাস্তার মধ্যে দিয়ে রিক্সায় করেই ঘুরছি, আর রিক্সায় করে তো সদরঘাট যাওয়া যায় না। তাহলে আমার আসলে তোমাকে নিয়ে একটু বাইরে রিক্সায় ঘুরতে ইচ্ছে করছিল, তাই তোমাকে নিয়ে আসলাম। রিক্সায় করে যে সদরঘাট যাওয়া যায় না সেটা তো আমিও জানি। আমার কিন্তু রিক্সায় ঘুরতে দারুণ লাগছে। সত্যি? হ্যাঁ। তাহলে আমি তোমার হাতটা একটু জোরে ধরি। ধরো, কিন্তু বেশি জোরে ধরলে তো আর ছাড়তেই পারবে না। আমিও আর কিন্তু ছাড়বো না এই জীবনে হাত। আমি তো ছাড়তে চাই না। কাউকে খুঁজছেন? হ্যাঁ,
আমার বোনকে। ও, উনি তো মিয়া ভাইয়ের সাথে সদরঘাট গেছেন। সদরঘাট? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে। ওই বাসার মশারি কেনা দরকার ছিল তো, সেই জন্য বোধহয়। মশারি কিনতে সদরঘাট? ঘাট। না না, মানে ওই ইসলামপুর আরো কিছু জিনিস কেনার ছিল, তাই বোধহয় একসাথে আর কি ইসলামপুর গেছে। নামটা কিন্তু খুব সুন্দর। কার? আমার? আপনার নামটা তো আমি জানি, ফেরারি আসামি। না না, ফেরারি অমিত। সরি, আমি আপনার কথা বলছি না। আমি বলছিলাম মিয়া ভাইয়ের নামের কথা, কদম আলী বর্ষা। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা নাম, আমার তো খুব পছন্দ। বংশীয় লোকের নাম তো একটু সুন্দর হবেই। প্রত্যেকটা নামেরই কিন্তু একটা ইতিহাস থাকে, তাই না? যেমন আপনার নামেরও একটা ইতিহাস আছে। এই কদম আলী বর্ষা, এই নামটার কি ইতিহাস আছে বলেন তো? সে এক বিরাট ইতিহাস। আমার মেয়ে ভাইয়ের জন্ম বর্ষাকালে। বর্ষাকালে তো অনেক কদম ফুল ফোটে, তাই না? বর্ষার কদম ফুল তার দাদি খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকে নাম রাখলো কদম। আর দাদাই নাম রাখলো বর্ষা। কারণ কি জানেন? ওই বছর অনেক মাছ পাইলেন তাকে হাওর থেকে। দাদাই মনে করলেন সৌভাগ্যের লক্ষণ, এই জন্যই বর্ষা নামটা ঠিক করলেন। আর আলী তো তাকে বংশীয় নাম। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই জন্যই মেয়ে ভাইয়ের মনটা এত ভালো, এত সুন্দর। আচ্ছা, আলী বংশের তো অনেক সয় সম্পত্তি থাকার কথা, তাই না? হ্যাঁ, অগাধ সয় সম্পত্তি। এই যে বাড়ি দেখতেছেন, এইরকম বাড়ি হচ্ছে দুইটা। এইটা একটা, আর একটা মিরপুরে। আর ব্যবসা বাণিজ্য তো অভাব নাই, অসংখ্য দোকান ভাড়া দেওয়া, আর গ্রামে অগাধ ধানি জমি। তাহলে তো এত কিছু মেনটেন করা ওনার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। একা মানুষ, ব্যবসা বাণিজ্য কে দেখে? আমরাই। কেউ বাড়ি ভাড়া তুলি, কেউ দোকান ভাড়া তুলি, আর কেউ গ্রামের সয় সম্পত্তি দেখাশোনা করে। যাক, আপনারা আছেন বলেই মেয়ে ভাই একটু শান্তিতে আছে। শুধু খাওয়ার লোকের অভাব। খাওয়ার লোকের অভাব? খাওয়ার লোকের কি আর অভাব আছে বলে? আহ আহ এই যে এই বট গাছটা পড়ে আছে, আমার জীবন অনেকটা এই বট গাছের মতো। মানে ছোটবেলায় আমার বাবা মা একসাথে অ্যাক্সিডেন্ট করে পরপারে চলে গেছে, রেখে গেছে অনেক অর্থ সম্পদ আমার জন্য। কিন্তু আমার জীবনটা কাটলো পুরো নিঃসঙ্গ। মাঝখানে অবশ্য অনেক সুন্দরী রমণীরা এসেছিল জীবনে, কিন্তু তারা প্রত্যেকে আমার সঙ্গে ছলনা করেছে। আমার অবশ্য কিঞ্চিত অর্থদণ্ড তাতে হয়েছে, কিন্তু অর্থ আমার কাছে কোনো বিষয় না, কোনো ব্যাপারই না। মানুষ যে কেন এরকম করেছে আমার সাথে আমি বুঝতে পারছি না। আহ আহ তাদের কথা মনে হলেই খুব খারাপ লাগে। সংসার করতে ইচ্ছে করে না? করে না, আবার সারাক্ষণই করে, কিন্তু সেরকম নির্ভরযোগ্য কাউকে পাইনি। অনেকের সাথেই পরিচয় হয়েছিল, ভুল করে যাদেরকে নির্ভর করতে চেয়েছিলাম যাদের উপরে, তারা আমার এখানে অনেক ব্যথা দিয়ে চলে গেছে দূরে। যদি নির্ভরযোগ্য সেরকম কাউকে পেয়ে যাও? পেয়ে গেলে টুকুস করে বিয়ে করে ফেলবো হাতে হাত রেখে। আমাকে তুমি বিশ্বাস করো? এই দু একদিনের পরিচয় যতটুকু বিশ্বাস করা যায়, তার থেকে তোমাকে তো অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি। রিকশায় হাতে হাত রেখে ঘুরেছি। আমাকে তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি। তাহলে আমার উপর নির্ভর করতে পারো।
হাত ধরার ফিলিংস আর এই হাত ধরার ফিলিংসের মধ্যে বিস্তর গ্যাপ ফিলিং করছি, কেমন জানি লাগছে। আহ, তোমাকে না একটা কথা বলি বলি করেও বলা হয়নি, কিন্তু না বলেও থাকতে পারছি না জানো। বলে ফেলি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? ঘর সংসার করতে ইচ্ছে করে না? করে তো, অনেক করে, সেই কবে থেকে করে, কিন্তু আসলে হয়েছে কি, আসলে তুমি কি আমাকে ভালোবাসো? বাসি তো, কিন্তু আমি জানতাম, আমি জানতাম তুমি তুমি আমাকেই ভালোবাসো। আমার মন বলছিল। তাছাড়া তোমার ওই যে চোখের দৃষ্টি আছে না, তোমার ওই চোখের দৃষ্টি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। ওরকম ভাবে কেউ আমার দিকে তাকায়নি জানো। আমার ভীষণ লজ্জা লাগছে। কি করবো আমি আমি কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি আর পারছি না। এটা তো একটা ঐতিহাসিক সমস্যা হয়ে গেল। বড়গুলো ভালোবাসে, ছোটগুলো ভালোবাসে, ঐতিহাসিক ভালোবাসা। আমি কি করব? হ্যাঁ, দুই ফুল এক মালি, কাকে যে আমার ঘরে তুলি। একটা ঐতিহাসিক সমস্যায় পতিত হইয়া আমি তোদের সবাইকে ডেকেছি। কি সমস্যা ভাই? আপনার সাথে কেউ বেয়াদবি করছে ভাই? খালি নাম ডাকান ওর হাড্ডি কুড্ডি ফাড়াই তুমি একবার। আমরা আছি ভাই। আরে না না না, আমি মিয়া ভাই, আমার সাথে কে বেয়াদবি করবে? সমস্যাটা হলো আমি ঐতিহাসিকভাবে আবারও প্রেমে পড়েছি। হ্যাঁ ভাই এই যে তুমি কি করতে লইছো ভাই? তুমি তো নিজে শপথ করছো জীবনে কোনো মেয়ের প্রেমে পড়বা না। হ্যাঁ, শপথ তো করেছিলাম। আবার ওই ছোটবেলার বইতে পড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা মনে পড়ে গেল। মানুষ শপথ করে, শপথ ভাঙিয়া উহা হইতে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে। উনি যদি শপথ ভাঙিতে পারেন, আমি তো নমস্য। সে কারণেই আমি চিন্তা করলাম শপথ ভেঙে ফেলবো এবং প্রেমে পড়বো। প্রেমে পড়ে গেলাম। কিন্তু সমস্যা সেখানে না। সমস্যা হলো একই সাথে আমি দুইজন রমণীর প্রেমে পড়িয়া গিয়াছি। দুইজন? জি, দুজন রমণী, এবং দুজনেই অতীব সুন্দরী, বিবাহযোগ্য। সমস্যা হইয়াছে আমি কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারিতেছি না যে কাহাকে বিবাহ করিব নাকি দুজনকেই করিব, কিন্তু বুঝিতে পারিতেছি না। তোমাদের সাহায্য আমার অতীব প্রয়োজন। ভাই তাকে দুজনের নামটা কি জানতে পারি? বড়জনের নাম ফারিয়া আর ছোটজনের নাম মুনিয়া। ভাই ভাই তোমার দুটো পায়ে ধরি। এই তোরা সবাই পায়ে ধর, পায়ে ধর। ভাই 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 এই কাজ করো না ভাই। মেয়ে দুইটা খুবই সন্দেহজনক। আমি তোমার উপর নির্ভর করতে চেয়েছিলাম, নির্ভর করেছিলামও, কিন্তু তার চেয়েও বেশি নির্ভর করি
আমি আমার সংগ্রামী সাথী আর বন্ধুদের উপর। ওরা আমাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে যেন আমি তোমার সাথে কোনো সম্পর্কে না জড়াই। আমি সরি, জীবনে প্রথমবার কোনো মেয়েকে আমি কষ্ট দিলাম। আমাকে তুমি প্লিজ মাফ করে দিও। আমি সরি। তুমি কিছু বলবে? বলো। আমি সত্যি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম, জলকন্যা, কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তার চেয়েও আমার যে সঙ্গী সাথী সংগ্রামী বন্ধুরা আছে না, ওদেরকে না আমি অনেক বেশি ভালোবাসি। ওরা আমাকে কঠোরভাবে ঐতিহাসিক নিষেধাজ্ঞা দিয়েছে যেন আমি তোমার সাথে কোনো সম্পর্ক না রাখি। ওদের কথা না আমি ফেলতে পারছি না। আমাকে তুমি মাফ করে দিও প্লিজ। আমি জীবনে এই দ্বিতীয়বার কোনো মেয়েকে কষ্ট দিলাম। আই এম সরি। বড় বড় এইভাবে যে ফসকে যাবে চিন্তাও করতে পারিনি। আমি মনে করেছিলাম যে আমার সাথে না হোক, তোর সাথে যদি হয়ে যায় তাহলে তো আমাদের হয়ে গেল। এই সব কিছু হয়েছে ওই শয়তানগুলোর জন্য। রাইট, একদম ঠিক। ওই সাঙ্গ পাঙ্গগুলোর জন্য সবসময় আশেপাশে ঘুরঘুর করে। বড়, তোর তো মাথায় অনেক বুদ্ধি। এই সাঙ্গ পাঙ্গগুলোকে একটু সাহায্য করা যায় না? আইডিয়া বের কর। ভাবতে দে। পেয়েছি। তার মানে তুমি আমাদের কথা বিশ্বাস করছো না? না, বিশ্বাস করছি, কিন্তু ওদেরকেই বা কি করে অবিশ্বাস করি? কারণ এর আগে যতজন নারী জাতিকে বিশ্বাস করেছিলাম সবাই অবিশ্বাসের কাজ করে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে। শুধুমাত্র ওরাই আমার সাথে থেকেছে, সাহায্য করেছে, কারণ ওরা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসি, কিন্তু তোমাকে না, তোমার সম্পত্তিকে, এই বাড়িকে, মিরপুরে যে আরেকটা বাড়ি আছে সেই বাড়িটাকে, তোমার সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, গ্রামের যে বিঘা বিঘা জমি আছে সেই জমিগুলোকে, তারপর পুকুর ভরা মাছ, সব কিছুকে ভালোবাসি। আরে তা তো ভালোবাসবে, আমাকে ভালোবাসবে আর আমার সম্পত্তিকে ভালোবাসবে না? ওগুলো তো ওরাই দেখে রাখে। আমার পুকুরের বড় বড় মাছকে ওরা পাউরুটি দেয়, বাদাম দেয়, বিস্কুট খেতে দেয়, আদর করে আবার ছেড়েও দেয়। খায় না। ছেড়ে দেয় না, খায়, কিন্তু তুমি সেগুলো টের পাও না। আর তোমার জিনিসগুলোকে ভালোবাসে কারণ তারা সেগুলোকে চায়, সে কারণে তোমাকেও ভালোবাসে। যখন সব পেয়ে যাবে তোমাকে আর একটুও ভালোবাসবে না, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। কিন্তু তুমি এত সব কি করে জানো? এবার বুঝো, আমরা সব খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়ে এসেছি। আমরা তো তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাসই করছো না। তুমি এত ভালো মানুষ, আমরা কিছুতেই চাই না যে তোমার এতটুকু ক্ষতি হোক। তাই একটা দিন, আচ্ছা থাক, একদিন না, মাত্র 24টা ঘন্টা তোমার ওই সাঙ্গু পাঙ্গুকে
তোমার থেকে একটু দূরে রাখো, তারপর দেখো আমাদের কথার প্রমাণ পাও কিনা। দেখো 24 ঘন্টা? না না না, অনেক লম্বা সময়। তার চেয়ে ওদেরকে আমি বড় জোর একদিন আমার কাছ থেকে দূরে রাখতে পারি। একদিন তাতেই হবে, তাতেই হয়ে যাবে ছোট। হ্যাঁ, তাহলে কাল ভোর 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত। ছোট হ্যাঁ, চল চল। চল। আর থ্যাংক ইউ আমাদেরকে বিশ্বাস করার জন্য। দেখবে আমরা আমাদেরকে বিশ্বাস করার মূল্যটা কিভাবে দেই। চল চল এখন। বাই। ঐতিহাসিকভাবে একটা সমস্যার মধ্যে পতিত হলাম। এদেরকে কি করে একদিন দূরে থাকার কথা বলবো, আর এই মাসুম দুটা মেয়েকেই বা কি করে অবিশ্বাস করব? ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, আমি ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, আমি ভেরি ভেরি স্মার্ট। বড় ছোট কয়টা বাজে? ঘড়ি তো তোর হাতে। ও 11টা বাজে। তার মানে 12, 1, 2, 3, 4, 5, 6 আর 7 ঘন্টা বাজে। তারপরে শুরু হয়ে যাবে বিচ্ছেদ। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি গেলা রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তোমরা গেলা রে, দাও না দেখা তুমি ভাই। ছোট দেখা দেওয়া যাবে না। ও তাহলে থাক, দেখা করা দরকার। আমি এখন তোদের যে কথাটা বলবো সেই কথাটা আমি তোদের চোখের দিকে তাকিয়ে কখনোই বলতে পারবো না। তবে আমি যা বলবো আমার বিশ্বাস তোরা সেটা অক্ষরে অক্ষরে ফলো করবি। আগামীকাল ভোর 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত এই মাত্র একটা দিন তোরা কেউ আমার সামনে আসতে পারবি না। বলেছি না তোদের চোখের দিক তাকিয়ে কথা বলতে পারবো না। আমাকে যদি ভালোবাসিস তাহলে আমার এই কথা ঐতিহাসিকভাবে মেনে চলবি। মিয়া ভাই, মিয়া ভাই। হাই ফ্রেন্ডস, আমরা এখন অ্যাকশনে যাব। জাস্ট ওয়াচ আস। কি করছো? একটা চেক সাইন করছি। চেক সাইন করছো? অ্যাকাউন্ট পে চেক নাকি ক্যাশ চেক? অ্যাকাউন্ট পে চেক হবে কেন? সবই ক্যাশ চেক। আচ্ছা, তোমার সব টাকা কি ব্যাংকেই থাকে? বাড়িতে কোনো টাকা থাকে না? আরে বোকা নাকি, থাকবে না কেন? বাড়িতে তো 15-20 লাখ টাকা ক্যাশ সবসময় রাখতে হয়। চব্বিশ ঘন্টা
মাত্র তো 2 ঘন্টা 27 মিনিট। এত সময় মেয়ে বেড়ে ছাড়া কাটামো কেমনে? বড়, কোথায় তুই? দেখ ড্রেসিং টেবিলটা কি করে রেখেছে। এত অগোছালো থাকে বুঝি কেউ? টাকাগুলি গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, টাকা আমি সব সময় একদম গুছিয়ে গুনে ভাঁজের উপরে ভাঁজ করে রেখে দিই। কি যে গুছিয়ে রেখেছো সেটা তো বুঝতেই পারছি। যে নিজের জীবনটা এখনো গুছিয়ে রাখতে পারলো না, সে কিনা গুছিয়ে রাখবে টাকা। দেখি দেখি, কোথায় গুছিয়ে রেখেছো? এতগুলি ছেলে রেখেছে, ওরা কিচ্ছু গুছিয়ে রাখে না। গুছিয়ে রেখেছি আমি আমার মতো করে। কোথায় রেখেছো বলো, তাহলেই বুঝতে পারবো যে তোমার মাথায় কিছুটা হলো বুদ্ধি আছে কিনা। টাকা গুছিয়ে রেখেছি, কিন্তু কোথায় রেখেছি এটা আমি কাউকে বলি না, ওই ছেলেদেরকেও বলি না। এটা শুধুমাত্র যার সাথে আমার বিয়ে হবে সে জানবে। বাহ, এই তো এখন বুঝতে পারলাম মাথায় কিছুটা হলেও বুদ্ধি আছে। ভেরি গুড। বড়, একটু এদিকে আয়। দাঁড়া, আসছে। ছোট, এর যত বোকা ভাবছিস তত বোকা কিন্তু না। অসুবিধা নেই, সম্ভব, সবই সম্ভব, একটু সময় লাগবে। তুই কোন ফর্মুলায় যাবি? নাম্বার 1, নাম্বার 2 নাকি নাম্বার 3? দেখি এক এক করে, আর যদি বেশি সময় লেগে যায় একসাথে সবগুলা ফর্মুলা অ্যাপ্লাই করো। কারণ টাইম নেই। এটা গোছানো হয়ে গেছে। আমি চা বানিয়ে নিয়ে এসেছি, নিন চা খান। থ্যাংক ইউ, কিন্তু আমি তো এই সময় অবেলায় চা খাই না, খেলে না আমার একদম ঘুম আসে না। মানে এই গরমের মধ্যে এত কষ্ট করে আমি নিজের হাতে শুধুমাত্র তোমার জন্য চা বানিয়ে আনলাম, আর তুমি বলছো চা খাবে না? বুঝতে পেরেছি, তুমি আসলে সেদিন মিথ্যে মিথ্যে বলেছিলে যে আমাকে ভালোবাসো, আসলে একটুও ভালোবাসো। না, 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 না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ, একদিন চা খেলে এমন কিছু হবে না। থ্যাংক ইউ। তুমি খাও, নাও। খাও খাও। কেমন হয়েছে? তুমি এত কষ্ট করে বানিয়েছো। মজা হয়নি? বেশি করে চিনি দিয়েছি। খাও তো। খাও, মজা হয়েছে তো, ওটা শেষ করে এটাও খেও। দেখছিস? গুড বয়। কি ওরে, একটু ঘুমাবে? একটু ঘুমাবে। আর ভাবি একটু দিব? খাও খাও। খুব মজা আমার বানানো চা। চুমুক দাও। গুড বয়। আর একটু বড়। ছড়া তো বড়, একটু ঘুমোতে দে।
এই সময় কত দেখতো? 6টা 20। 6টা 20, 4 ঘন্টা 32 মিনিট, এখনো 19.5 ঘন্টা। মিয়া ভাইরে ছাড়া এত সময় থাকতে পারবো না, উহুম, সম্ভব না। দরকার হইলে মিয়া ভাইয়ের পায়ে ধরে যে মাপ চামো, যে মিয়া ভাই আপনার এই আদেশ মানতে পারলাম না, মাপ কইরা দেন। কি কর শরণ? চল চলো। শোন, আমি যে প্রথমে মিয়া ভাইয়ের পা জড়া ধরি, ঠিক আছে? মিয়া ভাই যদি রাগি করে, তোরা সবাই চলে যাবি, ঠিক আছে? আইসা বলবি মিয়া ভাই আমাকে মাফ করে দেন, মনে থাকবো? মিয়া ভাই, মিয়া ভাই মনে হয় ঘুমাইতেছে, তোরা ভিতরে আইসা বয়, আমি মিয়া ভাইয়ের ডাইকা উঠাই, বুঝছস? কোনো কথা বলিস না, আয় আয় আইসা বয়, আমি দেখি মিয়া ভাইয়ের ডাক, কথা বলিস না, বসে না। মিয়া ভাই, মিয়া ভাই, এলোমেলো কেন সব? মিয়া ভাই, মিয়া ভাই এভাবে ঘুমাইছেন কেন? মিয়া ভাই, শরৎ! হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। মিয়া ভাই এত ডাকতেছে, মিয়া ভাই তো ওঠে না, জ্ঞান হারিয়ে ফেলাইছে, তাড়াতাড়ি আয়। এই শরৎ না, দেখ দেখ দেখ, মিয়া ভাই কি হয়েছে দেখ। মিয়া ভাই, ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, কি হয়েছে মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, ও মিয়া ভাই, এই তাড়াতাড়ি ধর, হাসপাতালে ধর, ধর সবাই ধর। কিরে, ডাক্তার কি বললো? অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়াইছে, তবে চিন্তার কোনো কারণ নাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিয়া ভাই, কিরে, সব গাধার দল, কাঁদতেছস কেন? এই যে দেখ, আমি বাইসা আছি, আমার কিছু হয় নাই। তোরা আসিস না আমার জন্য, আমার কিছু হয় নাই। তোরা থাকলে আমার কিছু হবে না। কান্দিস না। কান্দিস না রে গাধার দল, কান্দিস না। কেমন লাগতেছে? ভালো। এই তোরা যদি কান্দোস, আমিও কিন্তু কান্দা দেব। কান্না বন্ধ কর, বন্ধ কর। বড় ছোট, জীবনে কত বড় বড় কেস হ্যান্ডেল করলাম, কখনোই ধরা খাইনি। আর আজ আজ এভাবে কট খেলাম, তাও আবার এমন একটা সহজ সরল ছেলে। ছোট, মানুষের বাইরের রূপ দেখে কিছু বোঝা যায় না, ও আসলে বুদ্ধিমান। সহজ সরল হলো বুদ্ধিমান। হ্যাঁ,
বড় দেখ আমরা না হয় ছোট্ট একটা ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমাদেরকে এভাবে পুলিশে দিয়ে দিবে? তুমি না আমাদেরকে ভালোবাসো? হুম, ভালো তো এখনো বাসি, কিন্তু অন্যায়ের তো কোনো ছোট আর খাটো হয় না। অন্যায় অন্যায়, অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়। তোমাদেরকে এভাবে দেখতে আমারও না অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। তার চেয়ে বরং একটা সেলফি তুলে রাখি, একটা ইতিহাস হয়ে থাকুক। হাসো হাসো, ই চিজ।